কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার শীর্ষ কমান্ডারকে 2 সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় বিদেশি রাইফেল ও দেশীয় অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন দাবি করেন, ক্যাম্পে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও ক্যাম্প 17 এর জোন কমান্ডার হাফেজ কামাল, সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাফেজ কামালকে ধরতে অভিযান চালানো হয়। প্রথমে পালংখালীর রোহিঙ্গা বাজার থেকে হাফেজ কামালের সহযোগী মোহাম্মদ সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে উখিয়ার 4 নং রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় অভিযান পরিচালনা করে হাফেজ কামালকে তার দেহরক্ষী আনসারুল্লাহ সহ গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আমরা সকলে মিলে একসাথে কাজ করছিলাম, আমাদের গোয়েন্দা সংস্থা। তো আমরা জানতে পারি যে আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই হাফেজ কামাল সে ক্যাম্প 4 এর একটি জায়গায় অবস্থান করছে। তখন আমরা একটা যে পালংখালীর যে মরা গাছতলা একটা নামক জায়গা আছে, সেখানে প্রথমে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা হাফেজ কামালের একজন সহযোগীকে একটা অস্ত্র সহকারে প্রথমে গ্রেপ্তার করি এবং তার দেওয়ার তথ্য মতে পরবর্তীতে আমরা ক্যাম্প 4 এ আরেকটি অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা এই হাফেজ কামাল এবং তার বডিগার্ড যার নাম হচ্ছে আনসারুল্লাহ তাকে সহকারে একটি জিসি অস্ত্র এবং বেশ কিছু অ্যামুনিশন সহকারে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। একের পর এক আরসার শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করলেও শক্তিশালী সশস্ত্র সংগঠন হয় পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে বলে দাবি র্যাবের। এটা এই আরসার সংগঠনটা একটা সংগঠিত স্ট্রং একটা সংগঠন। তারা একজনকে ধরার পরে তারা নতুন করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা তাদের যায় করে আসে। সে লক্ষ্যে আমরা একজন নেতৃস্থানীয় কাউকে গ্রেপ্তার করার পরে দেখা যায় যে আর একজন মাথাচাড়া দিয়ে ওঠে। র্যাব জানায়, র্যাব বিভিন্ন সময়ে সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করে আরসার কয়েকজন শীর্ষ কমান্ডার সহ 118 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত। সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, কিলিং গ্রুপ কমান্ডার, ওলামা বডি, ওলামা কাউন্সিল, তাদের অর্থনৈতিক সমন্বয়ক, সম্পাদক, দেন তাদের যে ইন্টেলিজেন্স লজিস্টিক গ্রুপের প্রধান, যারাই এই দেশে অরাজকতার জন্য আধিপত্য বিস্তার করার জন্য সচেষ্ট ছিল, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এ পর্যন্ত র্যাব প্রায় 54 কেজি বিস্ফোরক, 5টি গ্রেনেড, 3টি রাইফেল গ্রেনেড, 14টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, 15টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 57টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 183 রাউন্ড গুলি কার্তুজ, 57 রাউন্ড খালি খোসা, 4টি হাত বোমা, 4টি আইডি ও 48টি ককটেল উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প থেকে। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।